হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপি হলো পেঁয়াজ কলি ডিম দিয়ে ভাজি করব। এই পেঁয়াজ কলিটা ডিম দিয়ে ভাজি করলে খেতে খুবই অসাধারণ লাগে, আর বাচ্চারাও এটা খুবই পছন্দ করে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজের কলিগুলো আমি ভালোভাবে ধুয়ে ছুরির সাহায্যে এগুলো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ কলি ভাজি বা পেঁয়াজ কলি ভর্তা দুটোই খেতে খুবই ভালো লাগে। আর এই শীতের মধ্যে পেঁয়াজ কলিটা ভাজি খেলে খুবই অসাধারণ লাগে। তাই আমি পেঁয়াজ কলি ডিম দিয়ে ভাজি করে নেব। যে কোনো খাবারই রান্নার পর স্বাদ বেড়ে যায়। আপনি রান্নাটা কিভাবে করছেন, রান্নার উপরে খাবার স্বাদটা নির্ভর করে। যত ভালোই খাবার হোক না কেন, রান্না যদি সঠিক না হয় তাহলে খাবার স্বাদটা বাড়ে না। আর আমরা সবসময় একটা কথা জানি যে আমাদের সবার রান্না কিন্তু এক নয়। আমরা একজন এক এক মতো, আমি আমার মতো, আপনি আপনার মতো রান্না করেন, সবার রান্নাই ভালো হয়। এই তো কথা বলতে বলতে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে এলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে আমি ভেজে নেব। আর প্রতিদিন ভিডিওতে আমি একটি কথাই বলি যে অনেক আপু ভাইয়ারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখবেন সবাইকে বলবো লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। আর যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই তো আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালোভাবে ভেজে অল্প একটু হলুদ এবং পাঁচফোড়নের গুঁড়া দিয়ে এবার পেঁয়াজ কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজ কলিগুলো একটু ভাজা হয়ে আসছে। এবার আমি এর মধ্যখানে একটি ডিম দিয়ে দেব। ডিম দিয়ে ডিমটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে পেঁয়াজ কলির সাথে মিশিয়ে নেব। ভালোভাবে ডিমটাকে আমি পেঁয়াজ কলির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো এবং চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখবো। আর খেয়াল রাখবো যাতে তলানিতে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। প্রায় 5 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। একদম সহজভাবে রান্না করা যায়। এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। আর বেশ, আজকের রেসিপিটা কমপ্লিট হয়ে এলো। একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। বাচ্চারা বা বড়রা সবাই এটা খেতে পছন্দ করবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।